নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। ভক্তিলতা বীজ ডিজে বাপি আর যেখানে ভক্তিলতা বীজ না থাকে সেখানে আমার ভগবান থাকে না। ভগবান কিন্তু যেটা ভালোবাসে সেটা হলো ভক্তের ভক্তি। আপনারা জানবেন যে ছিল অহংকারী দুর্যোধন, ভগবানকে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়েছিল 64 রকমের ব্যঞ্জন সেবা দেবে বলে নিমন্ত্রণ করে গেছিল, কিন্তু ভগবান তার বাড়ি যায়নি। কেন? কারণ সে যে মনে মনে অহংকার করেছিল, কৃষ্ণ গোয়ালার ছেলে, সারাক্ষণ খালি তুমি ছানা মাখন খাও, তরকারি সাদার বুঝবে কি, এসো আমার বাড়ি। নিমন্ত্রণ করে যাচ্ছে আর রাস্তা দিয়ে মনে মনে বলতে বলতে যাচ্ছে, এসো তোমার আমি এমন সেবা দেব না জন্মের মতো ছানা মাখনের স্বাদটাই তুমি ভুলে যাবে। দেখুন, এই অহংকার নিয়ে ডাকলে কি ভগবান তার বাড়ি যাবে? তাকে ডাকতে গেলে ভক্তির দরকার, অহংকার নিয়ে নয়। তাই দুর্যোধন 64 রকমের ব্যঞ্জন রান্না করে সাজিয়ে বসেছিল, কখনো কৃষ্ণ আসবে খেতে দেবে, তার বাড়ি আমার ভগবান গেল না। চলে গেল সেই দিন দরিদ্র ভিখারি বিদুরের ঘরে। কারণ দুর্যোধন তার তরকারিতে সব মশলা দিয়েছিল, আদা জিরে ধনে রাঁধুনি যা দিলে তরকারির স্বাদকে দ্বিগুণ করা যায় সব দিয়েছে, কিন্তু যে মশলা দিলে আমার ভগবানকে পাওয়া যায় ছিল না সেই ভক্তিরূপ মশলা। তাই তো ভগবান দুর্যোধনের ঘরে না গিয়ে বিদুরের ঘরে গেল, কারণ বিদুরের এই কলার খসার মধ্যেই ছিল সেই ভক্তির মশলা। কারণ আমার ভগবান যে ভক্তিটাই বড় ভালোবাসে। দেখবেন এই অনেকেই আছে, আমরা তো অনেক জায়গায় যাই, বিভিন্ন জায়গায় হরিনাম করতে গিয়ে কি দেখি জানো, এক একজন বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচা করে শ্বেত পাথরের মন্দির করেছে, ভগবানকে রেখেছে সোনার সিংহাসনে, সোনায় সোহাগা করে রেখেছে, মাথায় সোনার মুকুট, চরণে সোনার নপুর, হাতে সোনার বাঁশি, একেবারে সোনায় সোহাগা করে ভগবানকে রেখেছে, কিছুর কমতি রাখেনি। একেবারে ছানা মাখন রাজভোগ সব ধরে দিয়েছে ভগবানকে, সোনা দিয়ে মুড়ে রেখেছে। আর সেই মন্দিরে যখন পুজো হয় হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে, তোমরা যেও আমার মন্দিরে সেবা নেওয়ার জন্য। আর হাজার হাজার ভক্ত গিয়ে যখন ওই সেবা নিতে গিয়ে মন্দিরটা দর্শন করে প্রণাম করে আর বলে, দাদা তোমার মন্দিরটা না খুব সুন্দর হয়েছে। আমা মন্দির দেখে যদি কেউ একটু সুন্দর বলে, সেই দাদা তখন কি বলে জানো? সেই দাদা তখন ঠমক দিয়ে বলে, আরে দাদা সুন্দর কি আর এমনি হয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছি তবে এত সুন্দর হয়েছে। তার মানে কি তুমি লোক ডেকে এনেছো সেবা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য যে তোমার এত আছে। আর এটাকেই বলে অহংকার। আর এই অহংকার নিয়ে ডাকলে কি সে আসবে গো এই মন্দিরে? তুমি তাকে সব ধরে দিয়েছো, তার কোনো কিছুর কমতি রাখুনি, কিন্তু তুমি তার চরণের কাছে বসে যেটা সে ভালোবাসে, কি ভালোবাসে আমার ভগবান? এই প্রশ্নটা একদিন নারদ ভগবানকে করেছিল, প্রভু এই জগতের জীব তোমাকে কি দিয়ে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বলেছিল, কেন? যদি কেউ ভক্ত, কোনো ভক্ত যদি আমায় এক কন্ডুস গঙ্গা জল দিয়ে ডাকি, আমি তার ডাকে সাড়া দিই। নারদ বলেছিল, প্রভু ধরুন সেই ভক্তের কাছে গঙ্গা জলও নেই, তাহলে সে কি দিয়ে ডাকবে? কেন? যদি কেউ একটা চন্দন মাখা তুলসী পত্র আমায় দেয়। নারদ বলছে, প্রভু ধরুন সেই ভক্তের কাছে বহির্জগতের কিচ্ছু নেই, তাহলে কি দিয়ে ডাকলে আপনার কৃপা পাবি, আপনি তাকে দেখা দেবেন? ভগবান বলেছিল, কেন নারদ? বহির্জগতের কিছু লাগবে না তো, কারণ আমি তো আগে থেকেই প্রতিটি ভক্তকে দুটো করে নদী দিয়েই রেখেছি। একটি হলো গঙ্গা, আরেকটি হলো যমুনা। আর এই নদীর জল দিয়ে যদি কোনো ভক্ত একবার আমায় ডাকতে পারে, আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, আমি পাগলের মতো সেই ভক্তের কাছে ছুটে আসি। তার জন্য কোনো মন্দিরের প্রয়োজন নয়, কোনো বিগ্রহের প্রয়োজন পড়ে না। আগে চাই অন্তরের শুদ্ধ ভক্তি।
আজকে বাঞ্ছারাম জোর গলায় বলছে, কি বলছে জানো? যেটা আমরা কখনো বলতে পারবো না। প্রতিবেশীরা বলছে, তুমি যদি অনুমতি দাও মথুরার বাজার থেকে একটা বিগ্রহ কিনে এনে দেব, তুমি তাকে সেবা দিও মন ভরে। বাঞ্ছারাম বলছে, না, এটা আমি করব না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি আমি তাকে বাজার থেকে কিনে আনবো না। এটা আমার অহংকার নয়, এটা আমার বিশ্বাস। আমি তাকে বাজার থেকে আনবো না, কারণ আমার যদি ভক্তি থাকে আর বিশ্বাস থাকে আর প্রেম থাকে, আমি তাকে আনবো না। আমার যদি ভক্তি থাকে, আমার ভক্তি ডোরে বাধা পড়ে সে নিজে থেকে আমার বাড়ি আসবে। আর যেদিন আমার বাড়ি আসবে সেদিন আমি তাকে প্রতিষ্ঠা করব, তার আগে নয়। গ্রামবাসীরা বলছে, বাঞ্ছারাম বেশ, তুমি যখন বলছো, তুমি তো ভক্ত মানুষ, দেখি তোমার কথা সত্য হয় কি না। আমরা তো তোমার প্রতিবেশী, তুমি তো আমাদের বাড়ির পাশেই থাকবে, আমরা দেখতে পাবো যে সত্যি সত্যি তোমার ভক্তি ডোরে বাধা পড়ে ভগবান তোমার বাড়ি আসে কিনা, এটা আমরাও দেখব। এই কথা বলে তো গ্রামবাসীরা চলে গেল। ঘরের ভিতর ঢুকে ওই ছোট্ট কুটিরের দরজাটা বন্ধ করে দিল। যেখানে ভোগ নিবেদন করেছিল ঘরের এক কোণে, বললাম, যেখান থেকে উঠে এসে ডাকের সাড়া দিয়ে কথা বলল, ফের ঘুরে গিয়ে সেখানেই বসলো। দুটো হাত জোড়ো করে, দুটো নয়ন মুদিত করে ধীরে ধীরে বলছে, প্রভু, আমি সবাইকে বলে এসেছি আমি তোমাকে কখনো বাজার থেকে কিনে আনবো না, আর এটাই আমার কিন্তু প্রতিজ্ঞা। কিন্তু একটা কথা বলবো প্রভু, কারণ তুমি তো সব জানো। এই যে আমি সবার কাছে বলি আমার কোনো বিগ্রহের দরকার নেই, কোনো বিগ্রহ চাই না, কিন্তু আমারও খুব ইচ্ছে হয় জানো। কি ইচ্ছে? আমার খুব আশা। কি আশা? দেখুন, আমরাও তো নিজেদেরকে ভক্ত বলি, আমাদের আশা সম্পূর্ণ আলাদা। আর ভক্ত যারা হয় তাদের আশা দেখুন কেমন। আমরা শুধু ভগবানের কাছে গেলেই ধন দাও, দৌলত দাও, ছেলের চাকরি দাও, মেয়ের সম্বন্ধ করে দাও, খালি দাও আর দাও, এগুলো আমাদের চাওয়া। আর ভক্ত কি চাইছে দেখুন, প্রভু আমি সবাইকে বলেছি আমি তোমাকে বাজার থেকে কিনে আনবো না, তুমি আসবে আমার ঘরে, আর এটাই আমার প্রতিজ্ঞা। কিন্তু আমারও ইচ্ছে হয়। কি ইচ্ছে হয় জানো? তোমার সুন্দর দুটো চরণ থাকবে, যে চরণ আমি আমার হৃদয় মাঝে রেখে তোমার চরণ সেবা করব। তোমার সুন্দর দুটো নয়ন থাকবে, যে নয়নে আমি নয়ন রেখে আমি তোমায় ডাকবো। তুমি যে বালকে বিহারি, তুমি যে বাঁকা, তোমার সেই ভুবন ভোলানোর রূপ যদি আমি একবার দেখতে পেতাম, আমার এই জীবনের সব আশা পূর্ণ হয়ে যেত। এই যে আমি জোর গলায় সবাইকে বললাম তুমি আসবে আমার ঘরে, বলো না গো, সেই দিন কি আমার জীবনে কখনো আসবে না? কখনো আসবে নাকি তুমি আমার ঘরে? ধরা দেবে নাকি তুমি আমার কাছে? পাবো নাকি কখনো আমি তোমায় দেখতে পাবো না, তোমার সেই ভুবন ভোলানো রূপ? তার মানে ভক্ত কি চাইছে? ভগবানের একটা বিগ্রহ থাকলে মন ভরে সেবা দিত, কিন্তু সে আনবে না, ভগবানকে আসতে হবে। আর এই যে ভক্ত ভগবানের চরণে নয়নবাড়ি বরিশন করে কেঁদে মনের কথাটা জানালো, আর কথাটাই ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান যেন মনে মনে বলছে, ও হে ভক্ত, আমি তো গীতায় বলেছি যে যথা মঙ্গ প্রপদন্তে স্তাং স্ততৈব ভজমহম। আমাকে যে যেভাবে ভালোবাসে আমি তাকে সেইভাবে ধরা দিই, যে যেভাবে ডাকে তার কাছে সেইভাবে যাই। তুমি এতদিন আমায় চাওনি, আজ যখন চাইছো তথাস্তু।
খুব শীঘ্রই তুমি আমাকে পাবে। কথাটা তো বলেই দিলেন যে খুব শীঘ্রই পাবে, কথাটা বলেই ভগবান তার খেল শুরু করে দিয়েছে। কি করেছে দেখুন, কোন রকমের রাত্রি যেই শেষ হয়েছে, পরদিন প্রভাতে বাঞ্ছারাম চিন্তা করলো ভিক্ষায় যেতে হবে, তাই সকাল সকাল স্নানটা সেরে আসি। কোথায় যাই জানো স্নানের জন্য? স্নানের জন্য প্রত্যেক দিন যাই রাধা কুণ্ডে। কিন্তু আজকে সকালবেলা যেই না ঘরের বাইরে বেরিয়েছে, লক্ষ্য করে দেখছে আকাশটা কেমন ঝুলে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। কখন হয় এটা? যখন মেঘ করে, মানে বৃষ্টি আসার আগের মুহূর্তে। বাঞ্ছারাম বুঝতে পারছে ভারী বৃষ্টি নামতে পারে, তাই এই বৃষ্টির মাঝে আর রাধা কুণ্ডে গিয়ে কাজ নেই, আমি বরং এই পাশেই আছে কারতীয় নদী, আমি বরং আজকে স্নানটা কারতীয় নদীর ঘাটে গিয়ে করে আসি। এই ভেবে ভক্ত গায়ে একটা নামাবলী নিয়েছে, পরনে আছে একটা ধুতি, খালি গায়ে নামাবলীটা গায়ে দিয়ে ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কারতীয় নদীর দিকে। কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কা, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাত কৃষ্ণের নাম পূর্ণ হয় মনস্কা, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। বাবা, এটা তো আমাদের সবারই জানা, তাই না? তাই সবাই বলুন একসাথে, দুটো হাত তুলে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে হা গোবিন্দ যে বলিয়া ধারে রে। দিন গেলে হা গোবিন্দ যে বলিয়া বার রে। সে জনয়া সে জনয়া বড় আমি হই তার রে। যে জনায় আমারি আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী
গাইতে গাইতে যেই না কারতীয় নদীর ঘাটে এসে দাঁড়ালো, যে ভয় গেল না রাধা কুণ্ডে এলো কারতীয় নদীর ঘাটে, সেটাই শুরু হয়ে গেল। কি হলো মা? কাছাকাছি তো কারতীয় নদীর ঘাট, তাই চিন্তা করলো কারতীয় নদীর ঘাটে গিয়ে স্নানটা সেরে আসি বৃষ্টি আসার আগে। কিন্তু স্নান করতে যেই না এসেছে ঘাটের কাছে, শুরু হয়ে গেল ঝোড়ো হাওয়া। আর এমনভাবে ঝোড়ো হাওয়া শুরু হলো, সংসং শব্দে ঝোড়ো হাওয়া বইছে। আর এই হাওয়ায় আস্তে আস্তে নদীর জল তোলপাড় হতে লাগলো। নদীর ঢেউ একবার উঠছে আর একবার নামছে। নদীর জল ঢেউ তোলপাড় হচ্ছে এই ঝোড়ো হাওয়া। আর ঝোড়ো হাওয়া বইতে বইতে হঠাৎ শুরু হয়ে গেল বজ্রপাত সহ বৃষ্টিপাত। আর এমনভাবে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, যত ভক্ত এসেছিল কারতী নদীর ঘাটে সবাই চিন্তা করলো আগে প্রাণে বাঁচি পরে স্নান, এই বলে সবাই ভয় পালিয়ে গেল। কিন্তু সবাই পালালে কি হবে? বাঞ্ছারাম পালিয়ে গেল না, কারণ তার বিশ্বাস যদি রাগবার হয় সে রাগবে, মারবার হলে সে মারবে, আমি পালিয়ে যাবার কি? আমার যদি কপালে মৃত্যু থাকলে এখানে থাকলে হবে, বাড়িতে গেলেও হবে, তাই আমি পালিয়ে যাব না। এই বলে বাঞ্ছারাম ওই নদীর ঘাটে দাঁড়িয়ে, সবাই যখন পালিয়ে যাচ্ছে বাঞ্ছারাম ভয় না পেয়ে এক পা করে এই উত্তাল নদীর জলে নামছে স্নান করবে বলে, কারণ তার বিশ্বাস যে আমার উপরে আমার ভগবান আছে। এই বিশ্বাস নিয়ে এক পা করে কারতী নদীর জলে নেমে স্নান করলো। আর স্নান করে ওই নামাবলিটা গায়ে জড়িয়ে, ঝোড়ো হাওয়া বইছে তো ঠান্ডা, স্নান করে উঠে ভিজেও গেছে, কাঁপতে কাঁপতে ওই কারতী নদীর তীর দিয়ে যাচ্ছে আর বদনে নাম গাইতে গাইতে যাচ্ছে। নির্জন কারতী নদীর ঘাট কেউ কোথাও নেই, বাঞ্ছারাম একা একা নাম গাইতে গাইতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম গাইতে গাইতে এক পা করে ঘাট থেকে তীরে উঠলো। আর তীর দিয়ে আস্তে আস্তে গৃহের দিকে এগিয়ে যাচ্ছে। আর বদনে ওই নাম গাইতেই আছে। কেউ নেই কারতী নদীর ঘাট, পুরো ফাঁকা, সমস্ত ভক্ত পালিয়ে গেছে, একা একা যাচ্ছে বাঞ্ছারাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ঠিক সেই সময় কেউ যেন পিছন দিক থেকে মিষ্টি মধুর সুরে ডাক দিয়ে উঠলো, বাঞ্ছারাম। কেউ যেন আমার নাম ধরে ডাকলো, কিন্তু কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে হয়তো আমি ভুল শুনেছি, কেননা ঝড় জল হচ্ছে তো এই বজ্রপাতের মাঝে আমি কি শুনেছি, হয়তো আমার এটা শোনার ভুল। আমার ডাকটাকে ভাবলো কি আমার শোনার ভুল ভেবে আবার চলে যাচ্ছে। আবার ওই বদনে নাম গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার পিছন দিক থেকে মধুর সুরে, যেন ঠিক বাঞ্ছারামের কানের কাছে এসে কেউ মধুর সুরে বলে উঠলো, বাঞ্ছারাম। দেখুন মা, ভুল একবার হয়, বারবার কি হয়? একবার ভেবে নিল মনের ভুল, এই ভেবে এড়িয়ে গিয়ে আবার চলে যাচ্ছিল। যেই আবার পরিষ্কার কানের কাছে ডাকলো, এইবার চমকে উঠলো। কারণ এইবার বাঞ্ছারামের মনে হলো যে আমাকে ডাকছে, আমি হয়তো তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এমন তো হতে পারে আমি তাকে দেখতে পাচ্ছি না, সে আমাকে দেখতে পাচ্ছে। কি এমন তো হতেই পারে? আমি চারিদিকে দেখছি, এখানে কেউ কোথাও নেই, তাহলে আমাকে ডাকছে কে? সে যেখানেই থাকুক হয়তো সে আমাকে দেখতে পাচ্ছে। তাই অজানা পথে ডাকের উত্তর দিল, মানে বারবার ডাকছে বলে ডাকের উত্তর দিয়ে বলে উঠলো, কে তুমি? বারবার তুমি আমাকে ডাকছো, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কে? আর যেই বলছে বারবার কে তুমি, অমনি ওই ঝড় জলের মাঝে ওই কে যেন মধুর সুরে বলে উঠলো, বাঞ্ছারাম। আমি কি নাম তোমার? আমি হলাম বিনোদ। কি বিনোদ? কে বিনোদ? আমি বিনোদ নামে কাউকে চিনি না। কি তোমার পরিচয়? আর তুমি আমাকে ডাকছো কোথা থেকে? তুমি আমার নামই বা জানলে কি করে? কোথায় তুমি? আমার সামনে এসো। আর যেই বলেছে সামনে এসো, অমনি অপর দিক থেকে বিনোদ বলে উঠলো, বাঞ্ছারাম।
আমি কি করে সামনে যাই বলো? কারণ আমি তো তোমার মতো তীরে দাঁড়িয়ে নেই। তাহলে কোথায় তুমি? আমি তীরে নেই, আমি আছি এই কারতীয় নদীর জলের ভিতর। কি? জলের ভিতর? তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ কিভাবে? কোনো মানুষের পক্ষে তো জলের নিচে শ্বাস প্রশ্বাস নিয়ে কথা না বলে, মানে এতক্ষণ যে আমার সাথে কথা বলছো, শ্বাস প্রশ্বাস নিচ্ছ কিভাবে? জলের নিচে থেকে তো কেউ কথা বলতে পারে না, আর তার দাঁত তো উপরে আসে না। তাহলে তোমার কথা কিভাবে আসছে? কে তুমি? আমার সামনে উঠে এসো, আর উঠে না এলে আমি কথা বলবো কার সঙ্গে? এই ঝড় জলের মাঝে যখন চিৎকার করে ডাকছে, কে তুমি? উঠে এসো, উঠে এসো। অমনি সে বলে উঠলো, শোনো বাঞ্ছারাম, আমি তো নদীর জলে আজ ডুবিনি যে তুমি বললেই আমি উঠে চলে যাব তোমার কাছে। আমি কালও ডুবিনি, আমি আজ থেকে বহু বহু বছর আগে এই নদীর জলে ডুবেছিলাম। কি? বহু বছর আগে নদীর জলে ডুবেছো? তাহলে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ কিভাবে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে কোনো মানুষের পক্ষে তো এই কাজ সম্ভব নয়। তুমি কোনো মানুষ হতে পারো না, সত্য করে বলো, কি তোমার পরিচয়? তুমি কোনো মানুষ নও, কারণ মানুষ এতদিন জলের নিচে বেঁচে থাকতে পারে না। বিনোদ আস্তে আস্তে বলছে, বাঞ্ছারাম ঠিকই বলেছ, আমি কোনো মানুষ নই। তাহলে আমি যেমন কোনো মানুষ নই, তেমন আমি কোনো দেবতাও নই, কোনো যক্ষ রক্ষ গন্ধর্ব মুনিগণ আমি কেউ নই। তাহলে তাহলে কে তুমি? আমি জানি মানুষ না পারুক দেবতারা পারে, আর দেবতা না পারুক মুনিরা পারে, গন্ধর্বরা পারে। তুমি বলছো তুমি এদের মধ্যে কেউ নয়। তাহলে কে তুমি? কি তোমার পরিচয়? আর তুমি আমার নাম জানলে কিভাবে? আমাকে বলো, তোমার পরিচয় দাও। পরিচয় না দিলে আমি তোমার সঙ্গে কথা বলবো কিভাবে? সব বলবো বাঞ্ছারাম। এই যে তুমি বললে না আমি কোনো মানুষ নই, কোনো দেবতা নই, তবে কে? কারণ আমি এদেরও উপরে। আমি কোনো মানুষ নই, দেবতা নই, যক্ষ রক্ষ গন্ধর্ব মুনিগণ কেউ নেই, কারণ আমি এদেরও উপরে। আমি হলাম আদি পুরুষ, আমি হলাম এই আদি অনন্ত, আমি হলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি হলাম এই জগতেরও পিতা, আর আমি হলাম তোমার আরাধ্য দেবতা। কথাটা শুনেই বাঞ্ছারাম একেবারে চমকে উঠেছে। কি বললে তুমি? আমার আরাধ্য দেবতা মানে আমি যাকে প্রত্যেক দিন নৈবেদ্য অর্পণ করি? কিন্তু কিন্তু তার নাম তো কৃষ্ণ, তার নাম তো বিনোদ নয়। আমি প্রত্যেক দিন কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন বাড়ি বরিশন করে সেবা দিই, আর দু চোখের জলে বুক ভাসিয়ে তাকে ডাকি। কিন্তু তুমি যে বললে তোমার নাম বিনোদ, আমি তো বিনোদকে সেবা দিই না। ঠিক বলেছ। বেশ, শোনো বাঞ্ছারাম, আমার আকৃতি মানে আমাকে দেখতে আমি একটা ছোট্ট পাথরের বিগ্রহ। আজ থেকে বহু বছর আগে বৃন্দাবনের এক ভক্ত আমাকে সেবা দিত। সেই ভক্ত ভালোবেসে আমার নাম রেখেছিল বিনোদ। আর সেই ভক্তের জীবনে যখন বার্ধক্য নেমে এলো, মানে বয়স হলো, বৃদ্ধ হয়েছে, তো সেবা দেওয়ার শক্তিটা কমে যাচ্ছে, সেই ভক্ত আমাকে বলেছিল, প্রভু এবার তো আমার সেবার শক্তি কমে গেছে, মানে আমি বৃদ্ধ হয়েছি, এবার আমায় চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে যদি বলে যেতে, আমার অবর্তমানে তোমার দায়িত্বটা আমি কার কাছে দিয়ে যাব? যদি বলে যাও কার কাছে দেব, আমি তার হাতে তোমায় সঁপে দিয়ে আমি বিদায় নেব। আমি সেই ভক্তকে স্বপ্নে আদেশ দিয়ে বলেছিলাম, ভক্ত তুমি আমাকে কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে দাও। কিন্তু প্রভু তোমার সেবা সেবা যেমন করে তোমাকে বলছি বিসর্জন দেওয়ার, যেদিন আমার সেবা পাওয়ার ইচ্ছে হবে আমি সেদিন কোনো না কোনো এক ভক্তকে আদেশ করব, সেই আমাকে এই নদীর জল থেকে উদ্ধার করে নিয়ে যাবে। বাঞ্ছারাম, তাই সেই ভক্ত মারা যাওয়ার আগে আমাকে এই নদীর জলে বিসর্জন দিয়ে নিজের দেহ ত্যাগ করেছিল। আর সেই থেকে এতগুলো দিন, এতগুলো বছর আমি এই নদীর জলে পড়ে আছি। বাঞ্ছারাম, আর নয়, কারণ এবার আমার ইচ্ছে, আমার বড় আশা, আমি তোমার কাছে যাব।
আমি তোমার গৃহে প্রতিষ্ঠিত হব, আমি তোমার হাতে সেবা করব। নিয়ে যাবে না আমায়? উদ্ধার করো বাঞ্ছারাম। আমি আর কারো কাছে নয়, আমি তোমার কাছে যাব, আর তুমি আমাকে উদ্ধার করে নিয়ে চলো তোমার গৃহে। তুমি আমায় প্রতিষ্ঠা করো, যেমন ভাবে তুমি সেবা দাও মনে মনে এবার থেকে তুমি আমার বিগ্রহের সামনে সেবা দেবে। তাই আর দেরি করো না বাঞ্ছারাম, আমায় উদ্ধার করো, আমাকে নদীর বক্ষ থেকে তুলে নিয়ে যাও। আর যেই এমন করে কথাটা বলে গেল, ভগবান চিৎকার করে বাঞ্ছারামের সর্বাঙ্গটা এবার ঠক ঠক করে কাঁপছে। কেন? কারণ ভগবান নিজে আদেশ করছে তুমি আমাকে তুলে নিয়ে যাও, আমি তোমার ঘরে প্রতিষ্ঠিত হব। এমন কথা শুনলে কোনো ভক্ত চুপ করে থাকবে? বাঞ্ছারাম আনন্দে আত্মহারা হয়ে কাঁপতে কাঁপতে বলছে, বিনোদ, এত দয়া তোমার, এত করুণা তোমার, এই জগতে তোমার কত ভক্ত, কারো কাছে তুমি ধরা দিতে চাইলে না, আমার কাছে ধরা দিচ্ছ। ও গো দয়াময়, বাবা এই কি তোমার লীলা দয়াময়, এতই তোমার করুণা, এতই তোমার কৃপা দয়াময়। আমি বুঝেছি, তুমি তো অন্তর্যামী, তুমি বোধহয় অন্তরে বুঝতে পেরেছো। আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম, আমি তোমায় বাজার থেকে কিনে আনবো না, তুমি নিজে আমার বাড়িতে আসবে। তাই বুঝি এত ভক্ত থাকতে বেছে বেছে তুমি আমায় ধরা দিচ্ছ। এত দয়া তোমার, এত করুণা তোমার। দাঁড়াও বিনোদ, আমি আসছি, আমি তোমাকে নদীর বক্ষ থেকে উদ্ধার করব, তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে কারুতি নদীর তীর দিয়ে ছুটতে ছুটতে ওই বাঞ্ছারাম কারুতি নদীর জলে নামলো। ঠিক লক্ষ্য করে দেখুন, নদীর জলে নেমে গিয়ে দাঁড়ালো এক কোমর জলে। এইবার ডুব দিলেই বিনোদকে তুলতে পারবে, কিন্তু এক কোমর জলে নেমে গিয়ে বাঞ্ছারাম ভগবানকে তুলবার জন্য ছুটে এসে জলে তো নেমে গেল, এইবার ডুব দিতে যাবে কি? কিছু একটা মাথায় এলো, আর যেই মাথায় এলো অমনি থমকে দাঁড়িয়ে গেল। ভগবান বলছে, কি হলো বাঞ্ছারাম, দাঁড়িয়ে পড়লে কেন? আমায় উদ্ধার করো, তুমি আমার এত কাছে এসে দাঁড়িয়ে পড়লে কেন? আমায় তোলো, আমায় নিয়ে যাও তোমার গৃহে। আর যেই ভগবান বলছে আমায় উদ্ধার করো, নিয়ে যাও তোমার গৃহে, অমনি বাঞ্ছারাম ঠমক দিয়ে বলে উঠল, বিনোদ, আমি তো তোমাকে তুলবো না। কেন? আমাকে উদ্ধার করবে বলে এত কাছে এলে, আর আমার এত কাছে এসে তুমি আমায় উদ্ধার করবে না কেন? বাঞ্ছারাম, কি হলো তোমার হঠাৎ? তুমি তো উদ্ধার করবে বলেই আমার কাছে ছুটে এলে, আর এত কাছে এসে বলছো আমায় তুমি তুলবে না কেন? কি হয়েছে আমায় বলো। আর যেই বলেছে কি হয়েছে বলো, অমনি বিনোদ কথাটা বলার সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম বলছে, শোনো ও বিনোদ, তুমি আমাকে আর 5টা ভক্তের মতো এতটা নরম পেও না। তুমি ভেবো না আমি ওদের মতো, আমি কিন্তু অত নরম ভক্ত নয়। আমি ভক্ত বটে, তবে অনেক শক্তপোক্ত ভক্ত। তাই আর সবার সঙ্গে চাতুরালি করতে পারো, আমার সঙ্গে পারো না। কেন? কেন তুমি কথা বলছো? কেন? তুমি কি ভেবেছো তুমি আমাকে বললে, আর সেই আনন্দে আত্মহারা হয়ে গিয়ে তোমাকে নদীর বক্ষ থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমার কুড়ে ঘরে প্রতিষ্ঠা করলাম, আর আমি নগরে নগরে ভিক্ষা করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে সুন্দর করে নৈবেদ্য নিয়ে তোমার সম্মুখে নিবেদন করলাম। আর তুমি তুমি এখন বলছো তোমার বাড়ি যাব, তোমার গিয়ে গিয়ে সেবা নেব, আর যেই নৈবেদ্যের থালা দেবো তুমি পাথর বলে ওই পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। ওটি তো হচ্ছে না। তাহলে তাহলে আমাকে কি করতে হবে? কেন? যখনই তোমার সম্মুখে নৈবেদ্য আমি অর্পণ করব, এখনই তুমি আমাকে কথা দাও,
তুমি আমার বাড়িতে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর যেই নৈবেদ্যের থালা তোমার সামনে দেব, তুমি নিজে ওই নৈবেদ্যের ভিতর থেকে একটা বালক হয়ে বেরিয়ে এসে আসনে বসে আমার নৈবেদ্য তুমি গ্রহণ করো। যদি কথা দাও তবে উদ্ধার করব, না হলে তুমি থাকো, এই আমি চললাম। এগো মা, এমন কথা আমরা বলতে পারবো? ভগবান বলেছে আমায় উদ্ধার করো, ছুটে গিয়ে তুলে নিয়ে চলে যাই। পরের চিন্তাটা কেউ করি না যে আমার বাড়ি গিয়ে ভগবান সেবা দিলে সেবা নেবে তো। ভক্ত কেমন চালাক দেখুন। ভক্ত তো জোর গলায় বলছে তুমি আমাকে আর 5 জন ভক্তের মতো ভেবো না যে চাতুরালি করলেই আমি মেনে নেব, কারণ আমি কিন্তু অনেক শক্তপোক্ত ভক্ত, তাই আমার সঙ্গে চাতুরালি করতে এসো না। যদি কথা দাও তুলবো, না হলে থাকো, আমি চললাম। আর যেই বলেছে চললাম, জল থেকে উঠে যাবে কি অমনি বিনোদ বলে উঠলো, আহা বাঞ্ছারাম, যেও না বাঞ্ছারাম, আমার কথাটা শোনো। কি শুনবো? আমি তো বলেই দিয়েছি আমার গৃহে গিয়ে সেবা করলে নিয়ে যাব, না হলে তুমি থাকো। ভগবান বলছে বাঞ্ছারাম, এটা কি হয় তুমি বলো? আমি কখনো কারুর বাড়ি গিয়ে সেবা করিনি, তোমার বাড়ি গিয়ে কি করে সেবা করি বলো? আর তাছাড়া কখনো কি দেখেছো কোনো পাথরকে ছানা মাখন খেতে? কখনো কি দেখেছো কোনো পাথরকে অন্ন ব্যঞ্জন খেতে? বাঞ্ছারাম ঘাড় নেড়ে বলছে না, দেখিনি। তাহলে তুমি অন্য কারোর বেলায় দেখোনি, আর তোমার নিজের বেলায় তুমি কি করে আমায় বলছো তোমার বাড়ি গিয়ে এগুলো খেতে? এগুলো হয় না, এটা হবার নয় বাঞ্ছারাম, তুমি ভুলে যাচ্ছ আমি একটা পাথর, আর পাথর কখনো খায় না, পাথর কখনো খেতে পারে না। দাঁড়াও, ভালো করে দেখুন ভক্ত ভগবানের কথাটা হচ্ছে, দেখুন ভগবান কথা বলে যাচ্ছে, ভগবানকে থামিয়ে দিয়ে ভক্ত বলে হলো দাঁড়াও। কি বললে? আরেকবার বলো। মানে যে কথাটা তুমি বললে ওটা আরেকবার বলো। এই তো, এই যে আমি বললাম বাঞ্ছারাম পাথর কখনো খায় না, আমি পাথর হয়ে তোমার বাড়িকে কি করে খাই বলো? এই জায়গাটা, এই যে তুমি বারবার বলছো না আমি পাথর, মানে এই যে কথাটা তুমি বলছো, ভেবে বলছো তো বিনোদ? হ্যাঁ, ভেবেই তো বলছি। আরে তুমি তো আমাকে এখনো তোলোনি, জল থেকে তুলে দেখো, আমি সত্যি সত্যি একটা পাথরের বিগ্রহ। আর পাথর কখনো খায় না, পাথর খেতে পারি না। বাঞ্ছারাম বলছে আমি জানি বিনোদ, আমি জানি পাথর কখনো খায় না, কিন্তু তুমি বারবার বলছো তুমি পাথর। মানে এই কথাটা ভেবে বলছো তো, মানে তুমি পাথর তো? হ্যাঁ, আমি পাথর তো, আমাকে তুলে দেখো, দেখলেই বুঝতে পারবে আমি একটা পাথরের বিগ্রহ। বেশ, দেখুন ভগবান নিজেই কেমন তার পাতা জালে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে। ভক্ত এবার বলছে বিনোদ তুমি বারবার বলছো তুমি পাথর, মেনে নিলাম তুমি পাথর, আমি মেনে নিলাম পাথর কখনো খায় না, তাহলে আমার একটা উত্তর দাও তো বিনোদ। কি উত্তর? না এতক্ষণ তুমি আমাকে বলছো আমি পাথর, মানলাম তুমি পাথর, তাহলে তুমি যদি পাথর হলে এতক্ষণ আমার সঙ্গে কথাটা বলছো কি করে? আমার ভক্ত যেই বলেছে এতক্ষণ আমার সঙ্গে কথা বলছো কি করে, ভগবান সঙ্গে সঙ্গে সর্বনাশ। এতক্ষণ কথা বলছি আর খাওয়ার বেলায় যদি বলি আমি পাথর কখনো খাই না, এই অজুহাতটা কি কাজে লাগবে? লাগবে না। তাই ভগবান চিন্তা করলে তো সর্বনাশ হয়ে গেল, আমি আমার পাতা জালে আমি নিজেই জড়িয়ে গেলাম। সত্যি সত্যি আমার অনেক শক্তপোক্ত ভক্তের সঙ্গে চাতুরালি করা যাবে না। তাই বিনোদ বলছে শোনো বাঞ্ছারাম, বেশ আমি তোমাকে কথা দেব, আমি তোমার বাড়ি গিয়ে সেবা করব, সেই কথা আমি তোমাকে দেব, কিন্তু তার আগে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কি ভেবেছো তুমি আমাকে বাড়ি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে, আর প্রতিষ্ঠা করবার পর আমাকে মন্দিরে নৈবেদ্য অর্পণ করবে, আমি এসে ওই নৈবেদ্য সেবা করব না? এভাবে হবে নয়। তবে কিভাবে? শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে হবে। সেবা করব, তবে কিভাবে শোনো। আমাকে তুমি মন্দিরে প্রতিষ্ঠা করবার পর
অন্ন ব্যঞ্জন ভিক্ষা করে এনে যখন তুমি রন্ধন করে আমার সামনে নৈবেদ্যের থালাটা রাখবে, ধূপ দেবী জেলে ওই নৈবেদ্যের চন্দন মাখা তুলসী পত্র দিয়ে সম্মুখে একটি বসার আসন পাতবে। বসার আসন পেতে সেই আসনে আমি নয়, সেই আসনে তুমি বসবে। অবাঞ্ছারাম, শুনছ তো? সেই আসনে আমি নয়, কিন্তু তুমি বসবে। আর আসনে বসে আমার বিগ্রহের দিকে তাকিয়ে দুটো হাত বাড়িয়ে বলবে, বিনোদ এসো। আর যেই তুমি আমাকে একবার বিনোদ বলে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে ওই বিগ্রহের ভিতর থেকে একটা ছোট্ট বালক হয়ে বেরিয়ে এসে বসবো তোমার কোলে। তুমি তোমার বাম হাত দিয়ে আমার গলাটাকে জড়িয়ে ধরবে, ডান হাত দিয়ে অন্ন ব্যঞ্জন মাখি একজন বাবা যেমন ভাবে তার ছেলেকে খাইয়ে দেয়, ঠিক তেমন ভাবে তুমি অন্ন ব্যঞ্জন গুলো নিয়ে আমার বদনে তুলে দেবে পুত্র স্নেহে। হ্যাঁ, আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু আজকের পর থেকে তুমি হবে আমার বাবা। কেন জানো? কারণ বহুদিন হয়ে গেল আমি পিতার ভালোবাসা পাইনি। আমার পিতা নন্দ মহারাজ আমায় ভালোবেসে এমন ভাবে খাইয়ে দিত, তাই আজ থেকে তুমি হলে আমার পিতা। আর পিতা স্নেহে যখন তুমি আমায় খাইয়ে দেবে, আমি তোমার হাতে তোমার বাড়িতে সেবা করব। বলো, রাজি আছো? থাকলে তুমি আমায় বলো, আমি এখনই তোমার সঙ্গে যাব। কথাটা শুনেই বাঞ্ছারাম আনন্দে আত্মহারা হয়ে দুটো নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, বিনোদ, এত ভক্ত থাকতে তুমি কাউকে বাবার স্থান দিলে না, আমাকে দিলে। কারণ আমার মতো এমন ভাগ্যবান বোধ হয় এ জগতে আর কেহ নাই। তুমি দাঁড়াও বিনোদ, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আজ থেকে আমিও তোমাকে পুত্র স্নেহের সেবা দেব, কথা দিলাম। আর এই বলে বাঞ্ছারাম নদীর জলে ডুব দিয়ে বিনোদকে তোলবার জন্য জলের মধ্যে খুঁজছে। ডুব দিয়া নদীর জলে নদীর জলে খুঁজছে। ও বিনোদ, কোথায় তুমি? বিনোদ, আমি তোমাকে পাচ্ছি না কেন? বিনোদ বিনোদ বলি খুঁজিতে লাগিল, খুঁজিতে দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল, খুঁজিতে লাগিল। আরে দাঁড়ো দাঁড়ো, বিনোদকে খুঁজবার জন্য যখনই নদীর জলে তোলপাড় করে খুঁজছে, অপরদিকে বিনোদ মৃদু মৃদু করে হাসছে। কেন হাসছে জানো? কারণ বিনোদ মৃদু মৃদু করে হাসছে আর বলছে, বাঞ্ছারাম, মনে মনে, প্রকাশ্যে নয়। কি বলছে? বাঞ্ছারাম, আজ সকালবেলা তুমি যখন স্নান করতে বেরিয়েছিলে তখন কি একবার ভেবেছিলে যে আজ তুমি আমায় পাবে? ভাবনি তো? তাহলে কৃপা যখন আমি করেছি, ধরা আমি দেব, তবেই না তুমি আমায় ধরতে পারবে।
আমি যদি ধরা না দিই, সমস্ত নদী তোলপাড় করে ফেললেও তুমি আমার ধরা পাবে না। আরে ভগবানকে ধরা যায় না এত সহজে, কারণ সে যে অধরা, তাকে যায় না সহজে ধরা। যদি সে নিজের থেকে দেয় ধরা, তবেই তাকে যায় ধরা। তাই ভগবান কি করছে দেখো, ভক্ত যখন খুঁজছে পাচ্ছে না, অমনি পিছন দিক থেকে আমার ভগবান ছুটে গিয়ে কি করছে জানো, ভক্ত